শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল হয়ে গেছে মানে আমার ডিউটি শুরু, বুঝতে পারলে তো? মানে একদিকে অফিস, একদিকে স্কুল, টিফিন, তারপরে আবার একদিকে নিরামিষ, যা ইচ্ছে তাই। দেখি আপাতত তোমার ফ্রিজের মধ্যে কি রাখা আছে, কি এনেছে, এই যে রান্না করবো বুঝে পাই না গো। লাল রঙের বাঁধাকপিগুলো কেন নিয়ে আসে বলো তো? এগুলো তোমার স্যালাড খেতেই ভালো, তরকারি ভাল লাগে বলো তো? আমি কি রান্না করবো আমি বুঝে পাই না সত্যি। ডিমের বাবা যে কি বাজার আনে উল্টো পাল্টা, ও সেগুলো আগেকার বাজারই ছিল, এগুলো আগেকার বাজারই ছিল, বুঝতে পারলে? ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স দেখি আর কি আছে। এমনি বাঁধাকপিও আছে। বাঁধাকপি আর কত খাবো বলো তো? করবো বুঝে পাচ্ছি না গো। কোয়াশ আছে, কি করবো দাঁড়াও দেখি, হ্যাঁ বার করে দেখি কি কি করা যায় কালকের জন্য। এ ভাতটা চাপলি দিই, এ ভাতটা হয়, তারপর বাকিটা চিন্তা ভাবনা করছি। সবসময় না ভাতের হাঁড়ির থেকে যখন চাল নেবে সবাই, অনেকেই হয়তো জানো, এখান থেকে এক মুঠ হলেও একটা আলাদা জায়গায় রেখে দেবে। এতে ঘরের সংসারের বৃদ্ধি হয়। ঘরের সংসারের বৃদ্ধি হয় বলতে ঘরের সংসারের আর্থিক উন্নতিতে সাহায্য করে। ভাতটা আগে চাপাই। তো বন্ধুরা, আমি সবজিপাতি নিয়ে বসে গেছি, মোটামুটি আমার হিসাব মতো আর কি নিয়ে বসলাম। এবার দেখি কি কাটাকাটি করি না করি। ফুলকপির ডাঁটাগুলো এখনই খাওয়া যাবে, এরপর আর খাওয়া যাবে না। এখন একটু কচি কচি আছে না, এখনই খাওয়া যাবে। আর এই চাদর ঠাদর পরে না একদম কাজ করা যায় না, আমি খুলে দেবো। চাদর পরে কাজ করতে পারা যায় না বাবা। এদিকে আমার ফুলকপি ভাজার জন্য কাটা হয়ে গেছে, এদিকে চিকু আর ডিমের সবজি কাটা হয়ে গেছে, এদিকে চচ্চড়ির বেগুন আলু, আর এদিকে হচ্ছে ডাঁটাগুলো কেটে রেখেছি ফুলকপির, আর এদিকে ঢ্যাঁড়স সেদ্ধ করব আর ডাল চাপাবো আজকের মতো। এদিকে আমার ডাল সম্বরা হয়ে গেছে, এদিকে করলাম তোমার ঢ্যাঁড়স সেদ্ধটা, ফুলকপি ভাজা, সব আটকাচা করেছি আজকে, বুঝতে পারলে? এদিকে তোমার ডাঁটার চচ্চড়ি, এদিকে হচ্ছে চিকুর সবজি সেদ্ধ, এদিকে ভাত, এদিকে অল্প পোস্ত বাটা করে দিলাম। নিরামিষ আর কি করবো বলো তো? আর এদিকে ডিমের সবজি সেদ্ধ হচ্ছে, এখন মোটামুটি কমপ্লিট। রুটি আছে, এখন সকালবেলায় আমরা খেয়ে নেবো আর ডিমের জন্য টিফিনে দিয়ে দেবো। তোমার এই স্নান করে একটু তোমার বারান্দায় এসে বসলাম। বারান্দায় খুব ভালো রোদটা দেয়। আজকে আর ছাদে গেলাম না, ছাদে গেলাম না বলতে কি, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। এখন এই চিকুর সাথে একটু বসলাম রোদে, রোদ খেতে না চিকু, একটু পরে তোমাকে খেতে দেবো। রোদটা বেশ ভালোই লাগছে, খুব কড়া রোদ, গায়ে লাগছে ভালোই। বাবা একটু ঘুমাও না সোনা, সবসময় চঞ্চল মাথা, এত চঞ্চল মাথা। আমাদের এই বারান্দা দিয়ে বসলে পরে একদম রাস্তার উপরে, তো রাস্তা দিয়ে লোকজন যায়, দেখা যায়, ভালো লাগে বসে এখানে। চিকু ঘুমিয়ে গেল, চিকু ঘুমিয়ে গেল, চিকু ঘুমিয়ে গেল। তো কি বলতো বন্ধুরা, যেহেতু আমরা বাড়িতে খাবার খেতে পাচ্ছি না, মানে নিরামিষ খাচ্ছি, আমিষ খেতে পাচ্ছি না, তো বাড়ির থেকে সবাই বলছে আর কি যে বাইরে গিয়ে হলেও কিছু খেতে, এটা নাকি নিয়ম। তো যেই কারণে তোমার ডিমকে নিয়ে আমি বেরোচ্ছি তো দোকানে, দেখি কি খাওয়া যায়, মানে আঁশ জিনিসই খেতে হবে। চল ডিম একটু গিয়ে খেয়ে আসি কিছু, কারণ ঘরে তো আনা যাবে না, না? চলো তাহলে। হ্যাঁ দেখ ডিম, এখানে চিকেন আছে, তারপরে আছে হচ্ছে দেখি ডিম তরকারি। কোনটা খাবি? চিকেন, চিকেন নিয়ে নি তাহলে। হ্যাঁ
দেখ এখানে কি কি আছে, চিকেন পকোড়া আছে, লেগ পিস আছে, চিকেন ললিপপ, বিরিয়ানি, মোমো। কোনটা খাবি বল? কাটলেট, এগ রোল, চাউমিন। চিকেন পকোড়া বলছি, চিকেন মোমো আর চিকেন মোমো। তাহলে এটাই খা। তুলতে পারবি, অনেক দিন পর বাদে খাচ্ছে এগুলো, বুঝতে পারলি তো? ওই জন্য ওকে নিয়ে এলাম। বাচ্চাকে কিছু কষ্ট দিয়ে লাভ নেই। এদিকে চলে এসছে চিকেন পকোড়া। এই সন্দেশগুলো নিয়ে নিই। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এলাম। আর মায়ের জন্য একটু মিষ্টি আর তোমার দাদাভাইয়ের জন্য মিষ্টি নিয়ে এলাম, কারণ ঘরে তো আমিষ কিছু আনা যাবে না, ওই জন্য দাদাভাই বাইরেই খাচ্ছে অফিসের ওখানে। তো যাই হোক, আজকে আর ঘরের তোমার আর কি দাদাভাইয়ের সকালে ভাত ফাত রাখা আছে, আর আমাকে বিশেষ একটা কিছু করতে হবে না, আমরা তো খেয়েই এলাম। আর মায়ের রান্না করাই আছে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতো টাটা।